সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে মহালয়া, তা সকলকে জানাই মহালয়ার শুভেচ্ছা। আর এদিকে সকাল সকাল উঠে রান্না বান্না সেরে নিলাম একদম। আজকে নিরামিষে রান্না বান্না করেছি, তো ভাতটাও হয়ে গেল আর এমনি তরকারিপাতিও হয়ে গেছে। আর এখনও ছায়া দিয়ে আসেনি, তো ছায়া দিয়ে একবারে সব তাহলে মেজে টেজে দিয়ে চলে যেতে পারবে। ওয়েদারটা দেখো না, মেঘলা মেঘলা। খানিকক্ষণ দেখলাম রোদ দিয়েছিল, আবার দেখছি মেঘলা মেঘলা। তো এখন চা বানালাম, চা নিয়ে বসলাম। মেয়ের জলখাবার খাওয়া হয়ে গেছে, মেয়ে দুধ চিড়ে কলা খেয়েছে, আর হাজব্যান্ড রুটি আলু ভাজা কলা এইসব খাচ্ছে। আর আমিও রুটি আলু ভাজা চা নিয়ে বসেছি। খেয়ে দিয়ে তারপরে বেডরুমে বিছানাটা ঝাড়াঝুড়ি করতে হবে। তারপরে অনেক কাজ আছে, প্যাকিং এখনও কমপ্লিট হয়নি, প্যাকিংটা করতে হবে। তারপরে টুকিটাকি ঘরের যে কাজগুলো সেগুলো সারতে হবে। মেয়ে যাবে আজকে দিদি বাড়িতে বিকেলে যাবে, তো ওরও প্যাকিং আছে, কি কী নেবে না নেবে সেগুলো গুছিয়ে গাছিয়ে দেওয়া। তো চলো আর কথা না বাড়িয়ে চাটা খেয়ে নিই। এখানে আছে রুটি আলু ভাজা আর চা, তো চলো এটা খাই এখন। দেখো বন্ধুরা, তোমাদের তো বলে দিয়েছিলাম আমার সকাল সকাল রান্না হয়ে গেছে আজকে। তখন তো ছায়া দিয়েও আসেনি, তো তারপরে ছায়া দিয়ে এলো, ছায়া দিয়ে সব কাজ টাজ করে দিয়ে গেল। আর কাপড় জামাগুলো সব আমি ছাদে মেলে দিয়ে এসেছি। আর এদিকে মেঘ ডেকেই চলছে, তো বৃষ্টিও হচ্ছে না আর এদিকে রোদও করেনি, কিছুই না, কিন্তু মেঘ ডাকছে। হ্যাঁ, এদিকে মেঘলা মেঘলা ওয়েদার করে আছে। তো চলো কি কি রান্না করেছি একবার দেখিয়ে দিই। আর এদিকে মেয়ে আর হাজব্যান্ড গেছিলো একটু বাজার দিকে, কারণ কালকে যেহেতু আমরা যাব, হ্যাঁ, টুকিটাকি যেগুলো লাগবে খাওয়ার দাওয়া সেগুলো সব আনতে গেছিলো। নিয়ে টিয়ে এলো, নিয়ে মেয়ে চান করলো, মেয়ে চান করার পর হাজব্যান্ডকেও চান করিয়ে দিলাম। এবার দেখলাম যে তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া সেরে হ্যাঁ প্যাকিং মোটামুটি করেছি। মেয়েরও যেহেতু মেয়েও যাবে বিকেলে, সেই জন্য মেয়ের সব কিছু প্যাকিং করা হয়ে গেছে। টুকিটাকি বোধহয় কিছু বাকি আছে, তো সেগুলো ভরে দিতে হবে। দিয়ে তারপরে আমি সব ইয়ে করে নেবো, গোছাগাছি সব করে রান্নাঘরটা, তারপরে রেস্ট নেবো। চলো তোমাদের দেখিয়ে দিই আমি। আর ছাদে যেতে হবে, কাপড় জামাগুলো তুলে নিয়ে আসতে হবে। খাওয়ার রেডি করে নিয়েছি। এখানে আছে ভেন্ডি আলু ভাজা, আজকে মহালয়ার দিনে পুরো নিরামিষ করেছি। এখানে ভেন্ডি আলু ভাজা, আলু পোস্ত, ভাত, এখানে মুগের ডাল, আর এই দেখো এখানে পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া। তো চলো আর দেরি না করে এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো বন্ধুরা, সেই দুপুরে তোমাদের সামনে এসেছিলাম, তারপরে তো আর আসা হয়নি। মেয়ে তো দিদি বাড়িতে গেছে, জামাইবু এসেছিলো 5টা নাগাদ, তখন নিয়ে গেল ওকে। আর এদিকে দেখো প্যাকিং সব কমপ্লিট হয়ে গেছে, এই যে সব ব্যাগপত্র এখানে রাখা আছে। আর এদিকে রুটি বানিয়ে নিলাম, আজকে যেহেতু আমাদের নিরামিষ খাবো, তো আজকে রুটি। আর সকালে যে আলু পোস্ত করেছিলাম ওই আলু পোস্ত আছে, ওই দিয়ে রাতে খাবো। আর পুরটা বানিয়ে রেখেছিলাম, কালকে যে নিয়ে যাব আলু পরোটা নিয়ে যাব, সেই পুরটা সকালে বানিয়ে রেখেছিলাম। নিয়ে এখন আলু পরোটাটাও বানিয়ে রাখলাম, কারণ ওটা তো আজকে খাবো না। পেঁয়াজ টেঁয়াজ দেওয়া আছে যেহেতু, আগে রুটিটা বানিয়ে নিয়ে তারপর আলু পরোটা বানালো। তো চলো এখন খেয়ে নিই, হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে বসে গেছি। খাওয়া দাওয়া সারবো, বাসন টাসন মেজে ঘষে রাখবো, তারপরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার টরিষ্কার করে আলু পরোটাটা ঠান্ডা হলে আর টিফিন বক্সে ভরবো, এসব করে নিতে হবে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। এখানে আছে এই আলু পোস্ত, রুটি, আর এখানে মিষ্টি। এই ডিব্বাতেই ছিল, নিয়ে শেষের দিকে তার জন্য ডিব্বা বার করে নিয়েছি। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘরের কাজগুলো সব গুছিয়ে রেখে এলাম। একদম বাসন টাসন মেজে তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করলাম, ওষুধপত্র খেলাম, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি একদম। তো এবার বেডরুমে চলে এসেছি। রাত অনেকটা হয়ে গেছে, 11টা বাজতে 10। এবার ঘুমিয়ে পড়ি, কারণ সেই 3টের সময় আবার উঠতে হবে, সেই জন্য আর জেগে থাকলে হবে না। তো চলো কাল আবার এই ভিডিওটা নিয়ে চলে আসবো তোমাদের সামনে। টাটা, বাই বাই, গুড নাইট। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আর কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি, তো তোমাদের বলেছিলাম ভোর ভোর উঠতে হবে, তো একদম ভোর ভোর 3টের সময় উঠে পড়েছি। উঠে একদম চান টান করে রেডিও হয়ে গেছি, এখন 4টে বাজতে 5 বাজে। তো হাজব্যান্ড ওইদিকে রেডি হচ্ছে, ব্রাশ করে তারপরে জামা টামা পরে নেবে, তাহলেই রেডি। আর এখনও পর্যন্ত টোটো আসেনি, টোটো এলেই আমরা বেরিয়ে যাব, কারণ একটু ঘুরিয়ে নিয়ে যাবে। এই ভিতর ভিতর রাস্তাটা খুব খারাপ আছে,
হ্যাঁ, হাজব্যান্ডের জার্কিংটা চলবে না, আগের বারে জার্কিং হয়ে খুব অসুবিধা হয়ে গেছিলো, সেই জন্য হ্যাঁ এবারে রাস্তাটা ঘুরিয়ে নিয়ে যাবে। তো চলো, হ্যাঁ আমি তো রেডি হয়ে গেছি, এখন টোটো এলেই তারপর আবার স্টেশনে যাব, স্টেশনে গিয়ে ওখানে টিকিট কাটার ব্যাপার আছে, টিকিট ফিকিট কেটে তারপর ট্রেনে উঠবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা, আমরা স্টেশনে পৌঁছে গেছি, এই যে। হ্যাঁ, আর সঙ্গে টুকুদাও এসেছিলো, নিয়ে আবার ব্যাগ ট্যাগগুলো নামিয়ে টামিয়ে দিয়ে আবার চলে গেল ওই টোটোতেই। তো চলো, হাজব্যান্ড গেল টিকিট কাটতে, টিকিট কেটে আনুক, তারপরে গিয়ে ট্রেনে উঠবো। দেখো বন্ধুরা, তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর হাজব্যান্ড টিকিট কেটে নিয়ে চলেও এসেছিলো। তারপরে দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, উঠে পড়ে জায়গাও পেয়ে গেছিলাম, আর এইদিকে ট্রেনটাও ছেড়ে দিয়েছে। অনেকক্ষণ পর ট্রেনটা ছেড়েছে, 5:05 ট্রেন ছাড়ে। এটা হচ্ছে মেমু এক্সপ্রেস। তো দেখেছো এখন পুরো অন্ধকার, আকাশে তারাও দেখা যাচ্ছে, আর প্রত্যেকের বাড়িতে লাইট জ্বলছে, পোলগুলোতেও লাইট জ্বলছে, নিয়ে এত সুন্দর লাগছে কি বলবো। এ দেখো আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হয়ে আসছে, মানে ফর্সা হচ্ছে। যত টাইমটা এগিয়ে যাচ্ছে তত দেখো আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো চলো, হ্যাঁ যেতে যেতে তারপরে তোমাদের সঙ্গে আরও দেখা হবে। এ দেখো আমরা আবার আর ওখানে ট্রেনে কিছু ভিডিও করিনি, একদম শিয়ালদাতে নেমে পড়েছি। শিয়ালদাতে নেমে তারপর এত ভিড় জ্যাম। তো যাই হোক, গাড়ি বুক করে নেওয়া হয়েছিল, তো এখন চলো ওই গাড়িতে উঠে পড়েছি। হ্যাঁ, এখন হসপিটালের দিকে রওনা হই। হসপিটালে গিয়ে হাজব্যান্ডের একটা ব্লাড টেস্ট আছে, সেই ব্লাডটা ওখানে টেস্ট করতে দেওয়া হবে, তারপরে গেস্ট হাউসে খাওয়া দাওয়া করে গেস্ট হাউসে যাব। দেখো বন্ধুরা, এখন আমরা হসপিটালে পৌঁছে গেছি, আর তারপরে এখন খাওয়া দাওয়া করতে চললাম, আর হাজব্যান্ডের ব্লাড দেওয়া হয়ে গেছে, নিয়ে দেখলাম তাহলে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই। হ্যাঁ, নিয়ে তারপরে গেস্ট হাউসে যাবো। তো চলো এখন যাওয়া যাক। আর এদিকে বৃষ্টি হয়েছে, ঝিরঝির করে বৃষ্টি করেছে। দেখো বন্ধুরা, আমরা গেস্ট হাউসে চলে এসেছি, আর গেস্ট হাউসে এসে হাজব্যান্ডকেও চান করে দিলাম, আমিও চান করে আবার এই ড্রেসটাই পরে নিয়েছি, কারণ বললো যে নিচে প্রোগ্রাম আছে, তো সেখানে এখন যাব, তো সেই জন্য এটাই পরে নিলাম আবার। হ্যাঁ, তারপরে এসে তখন নাইটিটা পরবো। তো চলো এখন দেখি, গিয়ে নিচে গিয়ে দেখি হ্যাঁ কী প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে। প্রোগ্রাম বলতে কি, ওই যে সব পেশেন্টদের নিয়ে সব ইয়ে হবে। তো চলো আর দেরি না করে এবার নিচে যাবো। এই দেখো গেস্ট হাউসটা, এখানে একটা ডাইনিং টেবিল থাকে, আর 6টা চেয়ার থাকে, যারা অল্প স্বল্প টিফিন মিফিন করবে সেই জন্য, আর পেশেন্ট যদি নিচে নেমে না খেতে পারে সেই জন্য। আর এটা এদিকেও এই যে রুম টুম সব আছে। তো চলো নিচে নেমে যাই। হ্যাঁ, আর আমরা এবারে 10 তলাতে আছি, একদম 10 তলাতে রুম পেয়েছি। চলো এখন লিফটে যাওয়া যাক নিচে। দেখো বন্ধুরা, গেস্ট হাউসে ওই নিচে বললাম না প্রোগ্রাম ছিল, তো ওখানে পেশেন্টের বাড়ির লোকজনদের নিয়ে একটা প্রোগ্রাম হচ্ছিলো। তো তারপরে একটা করে টিফিন দিয়েছে, টিফিনে 1 কাপ করে চা আর একটা করে সিঙ্গাড়া। তো আবার এদিকে কাকু এসেছিলো দেখা করতে, হাজব্যান্ডের এক কাকু দেখা করতে এসেছিলো। তো আমি তো ওইখানে গেস্ট হাউসের প্রোগ্রামে ওখানে ছিলাম, ওখান থেকে বেরোতে দিচ্ছিল না। কাকু যাওয়ার টাইমে একবারে বেরিয়ে তারপরে আমি দেখা করলাম। তো চলো এখন এই চাটা খেয়ে নিই, চা সিঙ্গাড়াটা। এখন তো গেস্ট হাউসের ক্যান্টিনে এখন চা হয়নি, তো এই চাটাকে আমরা দুজনে ভাগ করে নিলাম, আর সিঙ্গাড়াটা যেহেতু একজনকেই দিয়েছে, তো চলো এখন এটাই খেয়ে নিই। দেখো বন্ধুরা, এখন হাজব্যান্ড ক্যান্টিন থেকে চা নিয়ে এলো, তো আর এদিকে আমরা কেক নিয়ে এসেছি, তারপর বিস্কুট এগুলো দিয়ে, আর তার আগে ঝুরি ভাজা খেলাম। তো ওইগুলো খাওয়া হলো, ঝুরি ভাজা খাওয়া হলো, আর তারপর বাদাম ভাজা খাওয়া হলো। ওইসব খেয়ে এখন কেক বিস্কুট এইসব দিয়ে চা খাবো। তো চলো এখন খেয়ে নিই। এখানে চা আর এই যে বিস্কুট, এ দেখো কেক। তো চলো খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো।